দেশে কর্মক্ষম মানুষের মধ্যে 2024 সালের তৃতীয় প্রান্তিকের শেষে বেকার ছিল 26,60,000 জন। 2023 সালের একই সময়ে এই সংখ্যা ছিল 24,90,000, অর্থাৎ বছর ব্যবধানে দেশে বেকার বেড়েছে 1,70,000। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটির মতে কৃষি, সেবা এবং শিল্পসহ সব খাতেই কাজে নিয়োজিত জনগোষ্ঠীর সংখ্যা কমায় এর প্রভাব পড়েছে বেকারত্বের হারে, আর বর্ধিত নারী বেকারের চেয়ে 7.5 গুণ বেড়েছে পুরুষ বেকার। বিবিএস এর হিসাবে 2024 সালের সেপ্টেম্বর মাস শেষে দেশে পুরুষ বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 17,90,000, যা আগের বছরের একই সময়ে ছিল 16,40,000। 2023 সালের সেপ্টেম্বর মাস শেষে 8.5 লাখ নারী বেকার থাকলেও 2024-এর একই সময়ে সেটি বেড়ে দাঁড়িয়েছে 8,70,000-এ। বছর ব্যবধানে পুরুষ বেকারের সংখ্যা 1.5 লাখ বাড়লেও নারী বেকার বেড়েছে 20,000। 2024 সালের তৃতীয় প্রান্তিক শেষে দেশে কর্মক্ষম নারী পুরুষ ছিলেন 5,91,80,000। 2023 সালের সেপ্টেম্বর মাসের শেষে এই সংখ্যা ছিল 6,11,50,000, অর্থাৎ বছর ব্যবধানে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা কমেছে 19.5 লাখ। বিবিএস জানায় দেশের বিভিন্ন খাতে শ্রম দিচ্ছেন 5,65,20,000 জন, আর আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো কাজে না থাকলেও বেকার হিসেবে বিবেচিত নন এমন মানুষের সংখ্যা 6,23,30,000। এই তালিকায় আছেন শিক্ষার্থী, বয়স্ক নারী পুরুষ, অর্থের বিনিময়ে কাজে শ্রম দিতে অনিচ্ছুক গৃহিণী এবং কাজে অক্ষম, অসুস্থ ও অবসরপ্রাপ্ত ব্যক্তি। শ্রমশক্তি জরিপ অনুযায়ী বর্তমানে দেশে যুব শ্রমশক্তি 2,40,20,000, এর মধ্যে পুরুষ 1,17,50,000 আর নারী 1,22,70,000। 2023 সালের তৃতীয় প্রান্তিকে যুব শ্রমশক্তি ছিল 2,61,90,000, অর্থাৎ বছর ব্যবধানে দেশে যুব শ্রমশক্তি কমেছে 21,17,000। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর নিয়ম অনুসারে সম্প্রতি এই জরিপ প্রকাশ করে বিবিএস। 7 দিনের মধ্যে মজুরির বিনিময়ে 1 ঘন্টাও কাজের সুযোগ পাননি এবং অন্তত 1 মাসের সন্ধানেও মজুরির বিনিময়ে কোনো কাজ পাননি এমন ব্যক্তিদের বেকার হিসেবে চিহ্নিত করে ILO।